আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা জানেন আমার এসএনআর বাংলা ইউটিউব চ্যানেলে মালয়েশিয়ান এসএনআর এর ফুল কোর্স অলরেডি রানিং, এবং আমরা মালয়েশিয়ান এসএনআর এর ফুল কোর্সের 3টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, এবং আমরা মালয়েশিয়ান এসএনআর এর কি লেভেল এবং কিউএমএল সম্পর্কে গত ক্লাসগুলোতে জানছিলাম, এবং সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা মালয়েশিয়ান এসএনআর এর ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ। তো আপনারা যারা যারা এই প্লে লিস্ট ফলো করে ভিডিওটি দেখতেছেন তারা তো অবশ্যই প্লে লিস্টটা সেভ করে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই একটা করে লাইক দিবেন, এবং যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন সরাসরি আপনারা অবশ্যই এই প্লে লিস্টে আসবেন, আমার চ্যানেলে আইসা এই প্লে লিস্টটা আপনারা সেভ করে রাখবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা যদি আপনি প্রপারলি বুঝতে পারেন তাহলে আপনি মালয়েশিয়ান এসএনআর এর ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ নিয়ে কোনো প্রকার কনফিউশনে থাকবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। তো যাই হোক, ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মালয়েশিয়ান এসএনআর এ। কেন? কারণ আপনি যদি একটা কি লেভেলের গুরুত্ব কতটুকু সেই জিনিসটা বুঝতে পারেন, তাহলে আপনি সেই কি লেভেল থেকে আপনি কিন্তু ট্রেড করার জন্য আপনি মানে একটা কনফিডেন্স পাবেন। সেই সেই কি লেভেলটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই জিনিসটা জানতে পারবেন। তো সেই কি লেভেল কতটুকু গুরুত্বপূর্ণ সেইটা জানার জন্য, এবং কোন কি লেভেলটা আমরা অ্যাকচুয়ালি এন্ট্রির জন্য ইউজ করব, এবং কোন কি লেভেলটা আমরা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে মার্কেটের ডিরেকশনের জন্য বা রিভার্সালের জন্য ইউজ করব, সেই জিনিসগুলো জানার জন্য কিন্তু ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ কি লেভেল অবশ্যই জানতে হবে। এছাড়াও আমরা স্টোরি লাইন, যখন আমরা স্টোরি লাইন পর্বে যাব তখন কিন্তু ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেলের গুরুত্ব অনেক বেশি। তো যাই হোক, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক করবেন, এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন বাজিয়ে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ এই জিনিস দুইটা কি, আগে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে নেক্সট আমরা ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ লেভেলটাও বুঝতে পারবো। তো যাই হোক, আমরা তো কি লেভেল সম্পর্কে জানি, প্রাইস লেভেল সম্পর্কে জানি, লেভেল স্কেল সম্পর্কে জানি, অর্থাৎ প্রাইস স্কেল সম্পর্কে জানি। সেম ভাবে আমাদের ফ্রেশ অ্যান্ড আনফ্রেশও একটা লেভেল, অর্থাৎ আমরা যে এরিয়াতে ফ্রেশ বা আনফ্রেশ লেভেল মার্ক করব সেই এরিয়াটা আমাদের একটা প্রাইস লেভেলের সাথে কানেক্টেড হবে, অর্থাৎ সেই প্রাইস লেভেল থেকে হয় মার্কেট রিভার্স করবে, অথবা আমরা এন্ট্রি নিব, অথবা আমাদের এসএল থাকবে, স্টপ লস থাকবে, যেইটাই হোক। কারণ এই জিনিসটা আমরা সেকেন্ড নম্বর ভিডিওতে হয়তো দেখছিলাম যখন আমরা কি লেভেল নিয়ে আলোচনা করছিলাম। তো ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ জিনিসটা কি? তো সাপোজ আমরা মালয়েশিয়ান এসএনআর এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর ট্রেড করি, এটা তো আমরা সবাই জানি, তাই না? তো আমরা মালয়েশিয়ান এসএনআর এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে ট্রেড করি। এখন সাপোজ একটা সাপোর্ট এই জায়গায় ক্রিয়েট হয়েছে, সাপোজ এখানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে। তো এই সাপোর্টে মার্কেট একবার ট্যাপ করে আসছে, একবার ট্যাপ করে মার্কেট রিভার্স করছে, অনেক বড় একটা মুভ দিছে। এখন আবার অনেক সময় দেখবেন সেম সাপোর্ট থেকে মার্কেট আবার রিভার্স হয়ে আইসা আবার এইখান থেকে যায়, সেম ভাবে আবারও আইসা আবারও যায়। আবার অনেক সময় কি হয়, অনেক সময় প্রথমবারই সাপোর্টটা ব্রেক করে ফেলে, ঠিক আছে? অনেক সময় প্রথমবারই সাপোর্টটা ব্রেক করে ফেলে। আবার অনেক সময় কি হয়, একবার কাজ করে আবার অন্য 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 টাইমে আমাদের হচ্ছে সেকেন্ড টাইম সেটা ব্রেক করে। তো এই যে জিনিসটার তারতম্য, আমরা এখন কিভাবে বুঝবো এই কি লেভেলটা কয়বার কাজ করবে বা কখন কাজ করবে, বা আমরা কিভাবে এই কি লেভেলটা ইউজ করব? তো এই বিষয়টা বোঝার জন্য আমাদের ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ বুঝতে হবে। তো ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ জিনিসটা কি? তো এখন আমরা জানি মালয়েশিয়ান এর সাপোর্ট লেভেল কিভাবে ক্রিয়েট হয়। সাপোর্ট লেভেল ক্রিয়েট হয় একটা সেল ক্যান্ডেল অ্যান্ড একটা বাই ক্যান্ডেলের সমন্বয়ে সাপোর্ট লেভেল ক্রিয়েট হয়, তাই না? তো সাপোজ এখানে হচ্ছে একটা সেল ক্যান্ডেল অ্যান্ড এটা হচ্ছে একটা বাই ক্যান্ডেল সাপোজ। তো এইটা যদি আমাদের একটা সাপোর্ট লেভেল হয়, সাপোর্ট লেভেলটা কোনটা? সেল ক্যান্ডেলের ক্লোজিং, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে না? এইটা যদি আমাদের একটা সাপোর্ট লেভেল হয়, অ্যান্ড এই জিনিসটা যদি মার্কেট প্রাইস সাপোজ ধরেন যে এই জায়গা থেকে আসতেছে, অ্যান্ড এইটা সাপোর্ট লেভেল ক্রিয়েট হইয়া মার্কেট এইভাবে এইভাবে উপরে গেছে, অ্যান্ড স্টিল এই সাপোর্ট লেভেলে কোনো প্রকার মার্কেটের উইক বা কোনো প্রকার বডি দ্বারা ট্যাপ হয় না এখন পর্যন্ত, এই সাপোর্ট লেভেলটায় কোনো প্রকার টাচ করে নাই মার্কেট,
অর্থাৎ এই যে প্রাইস লেভেলে, এই প্রাইস লেভেলে মার্কেট দ্বিতীয়বার আর আসে নাই, এই জায়গা থেকে যে উপরে যাইতেছে উপরে যাইতেছে। তো এখন এটা তো আমরা যে সাপোর্ট লেভেল এটা আমরা জানি, এন্ড সাপোর্ট লেভেলের কাজ কি, মার্কেট যখন এই জায়গা থেকে আসবে, এই জায়গায় আবার পুনরায় আসবে, তখন এই জায়গা থেকে আমরা বাই করব, এইটাই তো আমাদের কাজ সাপোর্ট লেভেলের, তাই না? তো এখন সাপোজ মার্কেট আবার ঘুরে ঘুরে এই লেভেলে আসলো, এই লেভেলে আসার পরে মার্কেট এখন আমরা এখান থেকে কি করব, এই জায়গা থেকে আমরা হয়তো লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন নিব, অথবা আমরা ডিরেক্টলি বাই এন্ট্রি প্লেস করব ফর বাই, তাই না? এতটুকু তো আমরা বুঝলাম। এখন এতটুকু যদি আমরা বুঝে থাকি এন্ড আমরা অলরেডি ফ্রেশ লেভেলের ইউজ করে ফেলাইছি, এন্ড আপনারা একটা জিনিস খেয়াল করেন, ফ্রেশ এন্ড আনফ্রেশ দুইটা নামের মধ্যে কিন্তু বোঝা যাইতেছে যে ফ্রেশ বলতে কি হবে এন্ড আনফ্রেশ বলতে কি হবে, তারপরেও অনেকের কনফিউশনের অভাব নাই। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কনফিউশন আমি দূর করে দেবো, কোন লেভেলটা কয়বার ইউজ করতে পারবেন, তারপরে আমরা লোয়ার টাইম ফ্রেমে কতবার ইউজ করব, হায়ার টাইম ফ্রেমে কতবার ইউজ করবো, সবকিছু আমি বলবো, নো ওয়ারি। তো এখানে বিষয়টা খেয়াল করেন, একটা নতুন সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে, সাপোর্ট লেভেল ক্রিয়েট করিয়া ওই সাপোর্ট লেভেলে যদি মার্কেট দ্বিতীয়বার আর এইভাবে ট্যাপ না করে, তাহলে ওই লেভেলটা ফ্রেশ। তার মানে আমি এখানে কি বললাম, এখানে বললাম যে একটা নতুন সাপোর্ট লেভেল ক্রিয়েট করার পরে সেই সাপোর্ট লেভেলে যদি মানে কোনো ক্যান্ডেলের উইক ট্যাপ না করে বা রিজেকশন না হয়, তাহলে আমাদের এই লেভেলটা ফ্রেশ। এখন রিজেকশন জিনিসটা কি, রিজেকশন জিনিসটা আমরা কিন্তু এর আগের ভিডিওগুলোতে দেখছি যে এরকম ধরেন যে মার্কেট নিচে আসতেছে এন্ড এই জায়গায় এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আইসা এন্ড এখান থেকে রিভার্স হয়ে ক্লোজিং দিয়ে দিল, দেন এই যে একটা উইক মারলো, এটা হচ্ছে রিজেকশন, ঠিক আছে? তো সাপোজ এখন এই দুইটা ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে মার্কেট এখন আরেকটা এইভাবে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, সাপোজ এভাবে মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, বা হচ্ছে সাপোজ এটা একটা রেড ক্যান্ডেলই ধরেন, তো সাপোজ মার্কেট কি করছে, এই জায়গায় ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট নিচে আসছে, নিচে এসে একটু উপরে যে ক্লোজিং হয়েছে, অথবা এইভাবে আরেকটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে জিনিসটা খেয়াল করছেন, মানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করার পরে নতুন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে একটা সাপোর্ট লেভেলে ট্যাপ করে মার্কেট চলে গেছে। অর্থাৎ আমরা যদি প্রথমবার এই জায়গা থেকে একটা লং এন্ট্রি করতাম, তাহলে কিন্তু আমরা অলরেডি ফ্রেশ লেভেল থেকে এন্ট্রি করে ফেলাইছি, তাই না? এখন অনেক সময় কি হয়, মানে সাপোর্ট লেভেল ক্রিয়েট করার পরে সাথে সাথে একটা লেভেল ট্যাপ করে মার্কেট চলে যায়, অনেক সময় চলে যায়, তো তারপরে আবার পুনরায় সেই লেভেলে ট্যাপ করে মার্কেট সেই লেভেলে ট্যাপ করার জন্য আসে। তো বিষয়টা খেয়াল করেন, একবার ট্যাপ করে চলে গেছে এন্ড পরবর্তীতে আবার এই লেভেলটাই ট্যাপ করছে, তার মানে এখন আমরা কি বলতে পারি, এখন এই সাপোর্ট লেভেলটা এখন আর ফ্রেশ নাই। কেন নাই? একটা মানে নতুন ক্রিয়েট হওয়া সাপোর্ট লেভেল যখনই একটা উইক দ্বারা রিজেক্ট হবে, একটা উইক দ্বারা রিজেক্ট হবে, তখনই সেই লেভেলটা ফ্রেশ থেকে আনফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি কি বললাম, একটা ফ্রেশ লেভেল, ফ্রেশ লেভেল হচ্ছে নো রিজেকশন, নো রিজেকশন বাই এনি ক্যান্ডেল উইক। এন্ড আনফ্রেশ লেভেল কি, আনফ্রেশ লেভেল, আনফ্রেশ লেভেল হচ্ছে রিজেক্টেড বাই ক্যান্ডেল উইক নট বডি, ঠিক আছে? এখানে আমি যা বলি সেটা খেয়াল করেন, রিজেক্টেড বাই ক্যান্ডেল উইক নট বডি। এখন বডিটা কেন না আমি সেটাও বলবো, এখন জাস্ট এই জিনিসটা খেয়াল করেন যে একটা সাপোর্ট লেভেল, সরি একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল যদি রিজেকশন না হয় কোনো ক্যান্ডেলের উইক দ্বারা, তাহলে সেই ক্যান্ডেলটা ফ্রেশ, সেই লেভেলটা ফ্রেশ, হোক সেটা সাপোর্ট হোক সেটা রেজিস্ট্যান্স। আর আনফ্রেশ লেভেল কোনটা, যেই ক্যান্ডেলটা আমাদের একটা যে কোনো ক্যান্ডেল দ্বারা, একটা দুইটা বা যে কোনো ক্যান্ডেল দ্বারা রিজেক্ট হয়েছে, রিজেক্ট হওয়ার পরে আমরা যদি সেই লেভেলটা মার্ক করি, তাহলে সেটা আনফ্রেশ লেভেল। এখন বুঝতে পারছেন আমি কি বললাম? এখানে আমি বললাম যে নতুন ক্রিয়েট হওয়া লেভেল যতক্ষণ পর্যন্ত না সেই লেভেলে ট্যাপ করে কোনো মার্কেট রিজেকশন হয়, ততক্ষণ পর্যন্ত সেই লেভেলটা ফ্রেশ। এখন সাপোজ বলতে পারেন, তাহলে ভাই যেহেতু রিজেকশন, এটা রিজেকশন, যদি এটা ব্রেক করে দেয় তাহলে কি হবে? তো ব্রেক করে দিলে এই লেভেলটা কি আর সাপোর্ট লেভেল থাকবে? না, অবশ্যই থাকবে না। তাহলে কি সেটা, সেটা হবে রেজিস্ট্যান্স। তো আমি সেই দিকটা একটু পরে আসি, জাস্ট এই জিনিসটা খেয়াল করেন। আমি যেটা বলতে চাইতেছি, যতক্ষণ পর্যন্ত একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট হওয়ার পরে সেই লেভেলে আবার পুনরায় মার্কেট ট্যাপ না করবে, ট্যাপ করে রিজেকশন না হবে, ততক্ষণ পর্যন্ত সেই সাপোর্ট লেভেলটা ফ্রেশ, ঠিক আছে? এন্ড এইটা হচ্ছে ফ্রেশ লেভেল। এন্ড এই ফ্রেশ লেভেলটা মার্কেটে সাপোজ দেখেন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, তাই না? এই যে জায়গায় রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, কিভাবে লাইন চার্টে যান দেখেন, শার্প একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। এই রেজিস্ট্যান্স পয়েন্টটা কি ফ্রেশ না আনফ্রেশ? অবশ্যই ফ্রেশ। কেন, কিভাবে ফ্রেশ? কারণ এই লেভেলটা এখন পর্যন্ত কোনো মার্কেটের উইক দ্বারা রিজেক্টেড হয় নাই।
এখন একটা জিনিস খেয়াল করেন, তাইলে এই লেভেলটা কি এখনো ফ্রেশ আছে না আনফ্রেশ? এইখানে তো একটা রেজিস্ট্যান্স আছে, যেমন আপনি যদি লাইন চার্টে যান, দেখেন এইখানে একটা রেজিস্ট্যান্স, এখানে আমি এটাই ধরি। তো দেখেন এই লেভেলটা এখন কি ফ্রেশ না আনফ্রেশ? অবভিয়াসলি এখানে আনফ্রেশ। কেন? কারণ আমাদের একটা ক্যান্ডেল দ্বারা রিজেক্টেড হয়েছে, এখানে ব্রেকআউট হয় না, রিজেক্টেড হয়েছে। বুঝতে পারছেন? তার মানে এটা আনফ্রেশ। এখন আরেকটা জিনিস দেখেন, এই লেভেলটা কি ফ্রেশ না আনফ্রেশ? অবশ্যই ফ্রেশ। এই লেভেলটা কি? এই যে এই লেভেলটা, এখন এই লেভেলটাই আমি পরে আসি, কারণ একটা কারণ আছে, সেটা আমি বলি আগে। তো এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি রেজিস্ট্যান্সও ফ্রেশ লেভেল পাইলাম, সাপোর্টও ফ্রেশ লেভেল পাইলাম, অ্যান্ড মাঝখানে প্রাইস গুলা ঘোরাঘুরি করতেছে। কেন? আমাদের হয় ফ্রেশ লেভেলে ট্যাপ করবো অথবা রেজিস্ট্যান্স লেভেলে দিকে মুভ করবে, এইটাই তো, তাই না? এটাই তো মার্কেটের কন্ডিশন। তো আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে ফ্রেশ লেভেল অ্যান্ড আনফ্রেশ লেভেল। আপনারা তো এখন চিনতে পারছেন যে ফ্রেশ লেভেল কোনটা, যেই লেভেলটা নতুন ক্রিয়েট হওয়ার পরে, অ্যান্ড সেই লেভেলটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, কিউএমএল, উসি যেটাই হতে পারে হোক, কোনো সমস্যা নেই, যে কোনো কি লেভেল, যদি এনি কি লেভেল ক্রিয়েট হওয়ার পরে বাই চান্স কোনো ক্যান্ডেল দ্বারা সেই কি লেভেলটা ট্যাপ হয় না এখন পর্যন্ত, তাইলে সেটা ফ্রেশ আছে। বুঝতে পারছেন? দ্যাটস ইট। এখন এটা তো গেল ফ্রেশের সংজ্ঞা। এখন আনফ্রেশটা কিভাবে হয়? আনফ্রেশ কিভাবে? সেম ভাবে যখন একটা রিজেকশন হয়, যখন একটা রিজেকশন হয়, এন্ড সেম ভাবে এখানে রিজেকশন হয়েছে। রিজেকশনই কেন? রিজেকশনই কেন? একটা একটা জিনিস খেয়াল করেন, এটা যদি আমাদের একটা সাপোর্ট লেভেল থাকে, ঠিক আছে, এটা যদি একটা সাপোর্ট লেভেল থাকে, অ্যান্ড সরি, এটা যদি একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে, অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে যখন আমাদের মার্কেট ফার্স্ট টাইম ট্যাপ করবে, ট্যাপ করে রিজেকশন হয়ে ক্লোজিং দিবে, দেন এই যে লেভেলটা এটা হয়ে যাবে আমাদের আনফ্রেশ লেভেল। কেন? এটা হচ্ছে আমাদের ট্যাপ করছে, অর্থাৎ এই কি লেভেলটা কাজ করছে, অর্থাৎ এটা ওয়ার্ক। ঠিক আছে, এটা ওয়ার্ক, এই কি লেভেলটা ওয়ার্ক, অর্থাৎ এটা একবার কাজ করে ফেলাইছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে ফ্রেশ লেভেল পাইলাম, আনফ্রেশ লেভেল পাইলাম। আনফ্রেশ লেভেল কোনটা? যখনই একবার, অনলি ওয়ান টাইম, অনলি ফার্স্ট টাইম যেই কি লেভেলে মার্কেট রিজেকশন হবে। আমি কি বলছি? আনফ্রেশ লেভেল, আনফ্রেশ লেভেল, আনফ্রেশ লেভেল, এনি কি লেভেল রিজেক্টেড ফার্স্ট টাইম by any candle. That's it. Any key level rejected first time by any candle, then সেটা হচ্ছে আমাদের আনফ্রেশ লেভেল। আর ফ্রেশ লেভেল কি? কোনো প্রকার রিজেকশন নাই, দ্যাটস ইট, ফ্রেশ লেভেল। এখন আমি এখানে রিজেকশনটাই কেন বললাম, এটার একটা রিজন আছে। রিজেকশনটাই কেন বললাম? সাপোজ এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় আমাদের একটি কি রেজিস্ট্যান্স লেভেল, দেখেন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল, এখন নতুন কিউএমএল হয়ে গেছে। এটা আমরা গত ভিডিওতে কিউএমএল সম্পর্কে শিখছি, তাই না? তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কি রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেলের কাজ কি ছিল? এই জায়গায় মার্কেট ওপেন হয়েছে, এই জায়গায় ট্যাপ করে মার্কেট নিচে আসবে, বাট এইটা কি করছে? উপরে ব্রেক করে দিছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ব্রেক করছে, নট রিজেকশন। তাহলে কি এটা ফ্রেশ না আনফ্রেশ? এখন বলতে পারেন রাকিব ভাই আমাদের বলেনি নাই, আমি কিভাবে বলবো? তো বলতেছি, এটা হচ্ছে আমাদের ফ্রেশ লেভেল। কেন? এই যে এতটুকু কিন্তু ফ্রেশ, যখন ব্রেক করে ভালাবে তখন ফ্রেশ, দ্যাটস ইট। এটা কিন্তু আনফ্রেশ হয় নাই। হ্যাঁ, ট্যাপ হয়েছে, ট্যাপ হয়েছে, দ্যাটস ইট, মানে টাচ হয়েছে, এই লেভেলটায় টাচ হয়েছে। ক্যান্ডেলের বডি হোক, উইক হোক, যখন সেই লেভেলে মানে ব্রেক হোক, রিজেক্ট হোক, সেটা টাচ হিসেবে গণ্য হবে। ঠিক আছে, অর্থাৎ এটা ফার্স্ট টাইম যখন টাচ করে তখন এটা ব্রেক করে ফেলায় বডি দ্বারা। যদি বডি দ্বারা কোনো ক্যান্ডেল ব্রেক করে, তাহলে সেই ক্যান্ডেলটা স্টিল ফ্রেশ থাকে। আর যদি একটা আনফ্রেশ লেভেলকে বডি দ্বারা ব্রেক করা হয়, তাহলে সেটা স্টিল আবার নতুন করে ফ্রেশ হয়। এর রিজনটা কি? একটা জিনিস খেয়াল করেন, এই রিজনটা আমি এই জায়গায় দিব, এই জায়গায় আছে, একটা জিনিস খেয়াল করেন, এই যে এই জায়গায় আমি তখন বলছিলাম যে এই গ্যাপ লেভেলটা ফ্রেশ না আনফ্রেশ, এই লেভেলটা ফ্রেশ না আনফ্রেশ। এখন অনেকেই বলতে পারেন যে এটা তো ভাই আনফ্রেশ, কারণ এটা ব্রেক করে নিচে আসছে, কিন্তু এটা স্টিল ফ্রেশ। কিভাবে ফ্রেশ হলো? এখন এটা লজিকটা একটু খেয়াল করেন। এটা আমাদের কি, দুইটা বুলিশ ক্যান্ডেলের উসি ক্যান্ডেল মিলে আমাদের কি হয়? একটা বুলিশ গ্যাপ লেভেল, তাই না? একটা সাপোর্ট লেভেল। তো একটা সাপোর্ট লেভেলের কাজ কি? এই সাপোর্ট লেভেলে ট্যাপ করবে, এখান থেকে মার্কেট রিভার্স করবে, এইটুকু তো আমরা বুঝলাম একটা সাপোর্ট লেভেলের কাজ। কিন্তু এইখানে সিনটা একটু অন্যরকম। সিনটা কি? এই জায়গায় মার্কেট ট্যাপ করার পরে রিজেকশন না হয়ে ব্রেক করে দিছে। তো যখন একটা কি লেভেল ব্রেক হয়,
সেটা সাপোর্ট হোক, রেজিস্ট্যান্স হোক, যেটাই হোক, যখন একটা সেই কি লেভেলটা ব্রেক হয় তাহলে তৈরি হয় কি তার অপোজিট সাইডের কি লেভেল। অ্যান্ড যেহেতু এইটা সাপোর্ট লেভেল, দুইটাও গ্রিন কালারের ক্যান্ডেল মিলে একটা ওসি লেভেল ক্রিয়েট করছে, অর্থাৎ একটা একটা কি সাপোর্ট লেভেল। তো যদি সাপোর্ট লেভেলটা ব্রেক করে, সাপোর্ট লেভেলটি ব্রেক হয়, তাহলে এই লেভেলটা কি হবে, একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হবে। সেম ভাবে এখানে কি হইলো, এই জিনিসটার নাম কি আমরা জানি, এই জিনিসটার নাম হলো এসবিআর, অর্থাৎ এইটা হচ্ছে আমরা ভি লেভেল না, তারপরেও এসবিআর এর মতো কাজ করবে। কেন? কারণ একটা বাই সাইডের গ্যাপ লেভেল যখন ব্রেক হয় তখন সেটা আমাদের সেল সাইডের গ্যাপ লেভেল হিসেবে কাজ করে, এতটুকু আমরা জানি। তো এইটা তো আমরা জানি যে একটা বাই সাইডের গ্যাপ লেভেল যখন ব্রেক হয় তখন সেটা আমাদের সেল সাইডের হিসেবে কাজ করে, অর্থাৎ এটা এখানে ব্রেক হয়েছে। এখন ব্রেক হওয়ার পরে এখানে জিনিসটা কি হয়েছে, একটা সাপোর্ট লেভেল ব্রেক হইয়া নতুন একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে, তাই না? এখানে ব্রেক হওয়ার পরে কিন্তু তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এইটা সাপোর্ট লেভেল যখন ব্রেক হয় তখন নতুন একটা রেজিস্ট্যান্স লেভেল মানে পরিণত হয়। তো একটা জিনিস এইখানে দেখেন, এই জায়গায় ব্রেক হয়েছে, ঠিক আছে, একটা সাপোর্ট লেভেল এই জায়গায় ব্রেক হয়েছে। তো যখন একটা সাপোর্ট লেভেল এই জায়গায় ব্রেক হইলো তখন সেটা একটা নতুন কি লেভেল পরিণত হলো। তো যেই জায়গা থেকে ব্রেক হওয়ার পরে নতুন একটা কি লেভেল তৈরি হলো, তার পরবর্তীতে যদি আবার সেই নতুন কি লেভেলটাও কোনো প্রকার ট্যাপ না করে, তাইলে সেইটাও ফ্রেশ। কেন ফ্রেশ? এইটা আগে ছিল একটা কি লেভেল, পরবর্তীতে ব্রেক হওয়ার পরে সেটা উল্টো দিকের নতুন আরো একটা কি লেভেল তৈরি হলো। তো আমরা কি জানি, যে কোনো কি লেভেলের যদি সেই কি লেভেলটা কোনো ক্যান্ডেল দ্বারা বা কোনো উইক দ্বারা রিজেক্টেড না থাকে, কোনো ক্যান্ডেল না কোনো উইক দ্বারা রিজেক্টেড না থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের ফ্রেশ লেভেল, তাই না? এই কারণে এই লেভেলটা এখনো ফ্রেশ, কিন্তু এই লেভেলটা কিন্তু আর সাপোর্ট লেভেল হিসেবে ফ্রেশ না, এটা কিন্তু নতুন আরেকটা কি লেভেল, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে ফ্রেশ। তার মানে আমি এখানে কি বুঝাইতে চাইলাম, এখানে বুঝাইতে চাইলাম যদি কোনো একটা সাপোর্ট লেভেল ব্রেক না হওয়ার আগে যদি এই জায়গায় রিজেকশন হয়, তাহলে সেইটা আমাদের আনফ্রেশ, ঠিক আছে? যখন রিজেকশন হবে তখন আনফ্রেশ। কিন্তু যদি রিজেক্ট হয়েছে তার পরবর্তীতে এই জায়গায় ব্রেক করে দিছে, যদি ব্রেক করে দেয় তাহলে সেটা আবার ফ্রেশ। কেন ফ্রেশ? একটা সাপোর্ট হিসেবে এইটা 1 কোটি বার ট্যাপ করুক, রিজেক্ট হোক, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এই লেভেলটা আনফ্রেশ। কেন? কারণ এইটা থেকে রিজেকশন হইতেছে। অ্যান্ড একটা সাপোর্ট লেভেল যখনই ব্রেক হবে তখন সেটা নতুন একটা রেজিস্ট্যান্সে পরিণত হবে। অ্যান্ড যেই লেভেল থেকে আমাদের একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্সে পরিণত হইলো, সেই সেই জায়গা থেকে পরবর্তীতে মার্কেট কিন্তু নতুন ভাবে ক্রিয়েট হলো একটা নতুন কি লেভেল, তার মানে সেটা ফ্রেশ। তো এখন জিনিসটা খেয়াল করেন, আমি যে জিনিসটা বললাম যে একটা ফ্রেশ কি লেভেল যতক্ষণ পর্যন্ত না কোনো ক্যান্ডেল দ্বারা রিজেকশন হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা ফ্রেশ থাকে। অ্যান্ড যখনই ফার্স্ট টাইম একটা ক্যান্ডেলের উইক দ্বারা রিজেকশন হবে তখন সেটা আনফ্রেশ হয়ে যায়। অ্যান্ড আনফ্রেশ কি লেভেল হওয়ার পরে যতবারই মার্কেট ট্যাপ হোক ততবার কিন্তু সেই লেভেলটা আনফ্রেশ লেভেল থেকেই ট্যাপ করা যাইতেছে, এটা কিন্তু আর কোনোভাবে ফ্রেশ হয় নাই। অ্যান্ড এই লেভেলটা ফ্রেশ হওয়ার আর একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে এই লেভেলটা ব্রেক হওয়া। অ্যান্ড এই লেভেলটা ব্রেক হয়ে যদি অন্য কোনো একটা কি লেভেলে পরিণত হয় তাহলে সেটা ফ্রেশ। আবার সেম ওয়েতে যদি একটা কি লেভেল ব্রেক হওয়ার পরে সেটা আবার উল্টো দিকে আবারও ব্রেক করে দেয় তাও সেটা ফ্রেশ। কিভাবে? এই যে এখানে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ব্রেক করছে, তার মানে এখন এটা কি হয়েছে, সাপোর্ট হয়েছে। তো সাপোর্ট এই জায়গায় যেহেতু হয়েছে, এই জায়গায় যেহেতু সাপোর্ট হয়েছে, তো সাপোর্ট লেভেলের কাজ কি? এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, আমি কিন্তু ভাঙ্গা ভাঙ্গা বলতেছি এই কারণে, কারণ অনেকের কনফিউশন থাকে যে কখন ফ্রেশ ধরবো কখন আনফ্রেশ ধরবো। এই কারণে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমি আপনাদের ইজি ভাবে বোঝানোর ট্রাই করতেছি যে একটা রেজিস্ট্যান্স লেভেল, তো রেজিস্ট্যান্স লেভেলটা কোনটা? এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। একটা রেজিস্ট্যান্স লেভেলের কাজ কি মার্কেট রিজেক্ট করা, বাট এইটা কি করছে, ব্রেক হয়েছে। যখন একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক হয়ে যায় তখন ব্রেক হওয়ার পরে এই লেভেলটা কি হয়, এই লেভেলটা কিন্তু আমাদের সাপোর্ট লেভেল তৈরি হয় অটোমেটিকলি। তো সাপোর্ট লেভেল কোনটা, সাপোর্ট লেভেল এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে অলরেডি, এইটা সাপোর্ট লেভেল। এন্ড সাপোর্ট লেভেলের কাজ কি, মার্কেট এই সাপোর্ট লেভেল এই জায়গা থেকে মার্কেট ঘুরে ঘুরে সাপোর্ট লেভেল আসবে এন্ড এখান থেকে আমরা বাই করব। অর্থাৎ এট দ্য ইন এখানে হইলো কি, একটা রেজিস্ট্যান্স ব্রেক হয়ে নতুন একটা কি লেভেলে তৈরি হলো, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এখন এখানে দেখেন রেজিস্ট্যান্স লেভেলের কাজও
অর্থাৎ একটা রেজিস্ট্যান্স ব্রেক করে সাপোর্ট হয়েছে এন্ড সাপোর্ট লেভেলেরও কাজ করে নাই, এটা আবারও ব্রেক করে দিছে। তো যখন আবার ব্রেক করে দিছে তখন কিন্তু ব্রেক হওয়ার জায়গায় নতুন আর একটা কি লেভেল তৈরি হলো। এন্ড তাইলে আমরা বুঝতে পারলাম কি একটা কি লেভেল যখন ফার্স্ট টাইম ব্রেক হয় তখন সেটা উল্টো দিকের একটা কি লেভেল তৈরি হয়, এন্ড সেম উল্টো দিকের কি লেভেলটাও যদি ব্রেক হয় তাইলে কিন্তু আবার সেইটা থেকে নতুন আরো একটা কি লেভেল তৈরি হয়। তাইলে এই জিনিসটা কি, যতক্ষণ পর্যন্ত না মার্কেটের কোনো কি লেভেল ব্রেক হয় ততক্ষণ পর্যন্ত নতুন কি লেভেল তৈরি হইতেছে না। অর্থাৎ এই জায়গায় যেহেতু মার্কেট ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে কিন্তু নতুন কি লেভেল তৈরি হয়। আর আমরা কি জানি, একটা আনফ্রেশ লেভেলের পরে যদি মার্কেট ব্রেক হয়ে নতুন কোনো অন্য সাইডের উল্টো সাইডের কি লেভেলে পরিণত হয় তখন সেটা ফ্রেশ হয়ে যায়। তো এইটাই আমি বললাম। তো এখন সাপোজ এই জায়গায় যদি এরকম হইতো, যেহেতু এটা আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, তো সাপোজ এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো, ঠিক আছে, এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো, তো আই ডোন্ট নো আমার ড্রয়িংটা এরকম কেন হইতেছে, আমি একটু 30 মিনিট যাই জাস্ট ফর ড্রয়িং। তো সেম প্রবলেম, আই থিঙ্ক এটা বেশি জুম করার কারণে এরকম হচ্ছে। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় যদি একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে, এই রেজিস্ট্যান্স লেভেলটা যখন ফার্স্ট টাইম ট্যাপ করার পরে রিজেকশন হবে, এইরকম রিজেকশন হবে, তার মানে এই রেজিস্ট্যান্স লেভেলটা আনফ্রেশ হয়ে গেল, বাট এটা কিন্তু ওয়ার্ক করছে, একবার কাজ করছে এইটা, কেন রিজেকশন হইলো। আর কি লেভেলের কাজে কি আমাদের রিজেক্ট করা মার্কেটকে এই যে এখান থেকে যে পর্যন্ত মুভটা দিল, এটাও কিন্তু একটা মুভ, এটা কিন্তু একটা রিজেকশন, এন্ড এই রিজেকশনটা কাজই হচ্ছে একটা কি লেভেলের কাজ। অথবা যদি এখানে ট্যাপ করার পরে এটা সেল সাইডের কোনো ক্যান্ডেল এই পর্যন্ত এসে থাকে, তাহলে এইটাও কিন্তু আমাদের একটা এই কি লেভেলটার জন্য কাজ, অর্থাৎ ওয়ার্ক ওয়ার্ক হয়েছে, এটা কাজ করে ফেলেছে। তো যখন একটা কি লেভেল প্রথমবার কাজ করে ফেলাবে, তার পরবর্তীতে যদি সেই কি লেভেলটা এর পরবর্তীতে মাল্টিপল বার রিজেকশন হয়, তারপরেও কিন্তু এই লেভেলটা আনফ্রেশ, এটা কিন্তু আনফ্রেশ, ঠিক আছে। অ্যান্ড প্রথমবার যখন কোনো প্রকার কাজ হয় নাই, তখন যে ফার্স্ট টাইম এই জায়গায় যাবে, এই কি লেভেলটা হবে আমাদের ফ্রেশ লেভেল। অ্যান্ড এই ফ্রেশ লেভেলের গুরুত্বটা অনেক বেশি আনফ্রেশ লেভেলের থেকে, ঠিক আছে। গুরুত্ব আমরা ইনশাআল্লাহ পরে আসতেছি, দ্যাটস আগে এই জিনিসটা বুঝেন যে একটা আনফ্রেশ লেভেল যতক্ষণ পর্যন্ত না সেই লেভেলটা রিজেকশন হয় ততক্ষণ পর্যন্ত সেই লেভেলটা ফ্রেশ। আর যখনই রিজেকশন হয়ে যায় একটা ক্যান্ডেল দ্বারা, রিজেকশন এখানে কিন্তু ব্রেকআউট না, রিজেকশন হয়ে যায় তখন সেটা আনফ্রেশ হয়ে যায়। এখন একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় আমাদের এই লেভেলটা রিজেকশন হয়েছে, এখানে রিজেকশন হয়েছে, এই জায়গায় রিজেকশন হয়েছে, দেন এটা কি একটা রেজিস্ট্যান্স লেভেল, তাই না, রেজিস্ট্যান্স লেভেল। এন্ড পরের বার মার্কেট আবার ঘুরে ফিরে এটা ব্রেক করে দিল, এটা কিন্তু রিজেকশন হলো না, এটা ব্রেক করে দিল। যখন এটা ব্রেক হবে এই জায়গায়, যখন এটা ব্রেক হবে তখন এই ব্রেক পয়েন্ট থেকে এই পয়েন্টটা কি হয়ে গেল, একটা সাপোর্ট লেভেল হয়ে গেল, এটা কিন্তু আর রেজিস্ট্যান্স হিসেবে ভ্যালিড নাই, এই লেভেলের পর থেকে এটা কিন্তু একটা সাপোর্ট হয়ে গেল। তো একটা আনফ্রেশ লেভেল যখন ব্রেক হবে তখন সেটা ফ্রেশ উল্টো সাইডের একটা কি লেভেল হবে। অর্থাৎ আনফ্রেশ এটা কি লেভেল ছিল, রেজিস্ট্যান্স, এটা আনফ্রেশ রেজিস্ট্যান্স, এটা ফ্রেশ একটা সাপোর্ট। অ্যান্ড ফ্রেশ সাপোর্টের কাজ কি, মার্কেট এই জায়গায় ট্যাপ করবে, এই জায়গা থেকে মার্কেট রিভার্স করবে, দ্যাটস ইট। এখন সেম ওয়েতে যদি এই ফ্রেশ সাপোর্ট লেভেলও যদি কোনো কারণে রিজেকশন হয় কোনো ক্যান্ডেল দ্বারা, সাপোজ এটা হচ্ছে ড্রয়িং, তো এটা যদি কোনো প্রকার রিজেকশন হয় কোনো একটা ক্যান্ডেল দ্বারা, তখন কিন্তু এটা আবার আনফ্রেশ হয়ে যাবে। ফার্স্ট টাইম যে কি লেভেলটা কোনো ক্যান্ডেল দ্বারা রিজেকশন হয় তখন সেটা আনফ্রেশ হয়ে যায়। এতটুকু ক্লিয়ার, আশা করি আমার মনে হয় প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে ভিডিও, তারপরে এতটুকু ক্লিয়ার যে একটা ফ্রেশ লেভেল কিভাবে হয়, একটা আনফ্রেশ লেভেল কিভাবে হয়, এতটুকু ক্লিয়ার, তাই না। এখন আপাতত আমার মনে হয় না যে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি একদম রিকেপ আবার একটা জিনিস বলি, একটা কি লেভেল যখন সেই কি লেভেলটা ফার্স্ট টাইম, একবার অনলি ওয়ান টাইম, যখন ফার্স্ট টাইম সেই কি লেভেলে মার্কেট ট্যাপ করার পরে রিজেকশন হয়, নট ব্রেকআউট, রিজেকশন হয়, তখন সেটা আনফ্রেশ হয়ে যায়। অ্যান্ড একটা কি লেভেল, যদি একটা কি লেভেল সেটা সেটা ফ্রেশ অবস্থায় ব্রেক করে, তাও সেটা ফ্রেশ। অ্যান্ড
আবারও ব্রেক করে তাও সেটা ফ্রেশ, আবারও ব্রেক করলে তাও সেটা ফ্রেশই থাকে, কিন্তু এখন এইখানে আমরা একটা কি লেভেল কয়বার ইউজ করবো সেটার একটা পালা আসে। এই পালাটা আমি এখন বুঝাইতেছি। জাস্ট একটা জিনিস খেয়াল করেন, আমাদের একটা ফ্রেশ লেভেল যদি ব্রেক করে, ব্রেক করার পরেও সেটা ফ্রেশ, আবার ব্রেক করলেও সেটা ফ্রেশ থাকে, ঠিক আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি, একটু মনোযোগ দিয়ে দেখেন। এইখানে আমাদের ফার্স্ট টাইম ট্যাপ করে রিজেকশন হয়েছে, অর্থাৎ প্রথমবার এই কি লেভেলে ট্যাপ করছি, প্রথমবার ট্যাপ করে এখানে রিজেকশন হয়েছে, এই কারণে এটা আনফ্রেশ হয়ে গেল। কিন্তু টাচ তো হয়েছে প্রথমবার, তাই না, এটা তো টাচ হয়েছে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন, এই লেভেলটা তো আমাদের কোনো একটা ক্যান্ডেলের বডি বা উইক দ্বারা স্পর্শ হয়েছে। যখন একটা কি লেভেল কোনো বডি বা উইক দ্বারা টাচ হবে, অর্থাৎ স্পর্শ হবে, তখনই সেই কি লেভেলের একটা টাচ কাউন্ট হবে, একটা টাচ, অর্থাৎ একটা টাচ কাউন্ট হবে, একটা টাচ, হোক সেটা রিজেকশন, হোক সেটা ব্রেকআউট। তাহলে এইখানে কয়বার টাচ হয়েছে, এইখানে একবার টাচ হয়েছে অ্যান্ড এইখানে একবার টাচ হয়েছে, অলরেডি দুইটা টাচ হয়ে গেছে। কিন্তু এইখানে শর্ত হচ্ছে ফার্স্ট টাইম রিজেকশন হইতে হবে। তো এইখানে খেয়াল করেন, দুইটা টাচ হওয়ার পরে কিন্তু ফার্স্ট টাইম যদি এখানে রিজেকশন হয় কোনো ক্যান্ডেল দ্বারা, তাইলে সেটা আনফ্রেশ হয়ে গেল। অর্থাৎ দুইবার টাচ হওয়ার পরে সেটা আনফ্রেশ হলো। খেয়াল করছেন, দুইবার এখানে টাচ হয়ে গেছে অলরেডি। এখন সেম কি লেভেলটা দুইবার অলরেডি টাচ হয়ে গেছে, অ্যান্ড সেম ভাবে মার্কেট কি করলো, আবার পুনরায় এই লেভেলটা ব্রেক করে দিল। যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে টাচ কয়বার হলো, এইখানে একবার, তিনবার, এইখানে একবার, চারবার। তো যখনই এইখানে এই লেভেলটা টাচ হয়ে গেল, এই লেভেলটা টাচ হইয়া ব্রেক আউট করে দিল, তার মানে ফ্রেশ হয়ে গেল, এটা ফ্রেশ। আনফ্রেশ লেভেল ফ্রেশ হয়ে গেল, এটা আমরা বুঝলাম, তাই না। জিনিসটা একটু খিচুড়ি পাকায় না, আমি একদম ইজিলি বুঝাই তাদের, সেটা বললাম আমি। টাচ জিনিসটা তো বুঝতে পারছেন যে কিভাবে টাচ হয়। একটা জিনিস খেয়াল করেন, যখনই একটা কি লেভেল সাপোজ এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, এই কি লেভেলে ফার্স্ট টাইম কোনো ক্যান্ডেল রিজেক্ট করবে, ঠিক আছে, ফার্স্ট টাইম কোনো ক্যান্ডেল রিজেক্ট করবে, তখন সেটা আমাদের আনফ্রেশ হয়ে গেল, এন্ড সাথে সাথে এই টাচটা কিন্তু এক নাম্বার টাচ কাউন্ট হয়ে গেল। এন্ড তার পরবর্তীতে যদি আবারও রিজেক্ট করে সেটা কি আনফ্রেশ লেভেলে রিজেকশন হয়েছে, বাট টাচ কিন্তু দুইটা। আবারও যদি করে তিনটা, আবারও যদি করে চারটা, টাচ হয়ে গেছে অলরেডি, চারটা টাচ হয়ে গেছে, নট ওয়ার্ক। ওয়ার্ক হয়েছে কয়বার, অনলি ওয়ান টাইম। এই যে জিনিসটাই কনফিউজিং, দেখেন আমি এতক্ষণ এই কারণে বলতেছি জিনিসটা কতটা কনফিউজিং, দেখেন আপনি একদম ইজিলি বুঝেন। টাচ করছে একবার, দুইবার, তিনবার, চারবার, কিন্তু কাজ করছে কয়বার, অনলি একবার। এই জিনিসটা কিন্তু ভাই পেড কোর্সে আমি এইভাবে বুঝাই, আমি সত্য কথা বলি, পেড কোর্সে কিন্তু এইভাবে বুঝাই। আর আমি আপনাদের সাথে কথা দিছি যে আমি এই কোর্সটা ওয়ান অফ দ্য বেস্ট কোর্স করবো ইউটিউবের মধ্যে। আর আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হবে ইউটিউবের মধ্যে, ফ্রেশ অ্যান্ড আনফ্রেশের উপরে। তো অবশ্যই ভিডিওটি এখনই লাইক করবেন, অ্যান্ড যারা ভিডিওটি দেখতেছেন এই পর্যায়ে, এই পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ ওপি লেখেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই পর্যন্ত যদি দেখেন, এই যে এটার টাইম কত মিনিট হয়েছে, ওই টাইমটা ট্যাগ করে ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ ওপি, এটা এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, এটা কমেন্ট করবেন অবশ্যই, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কনফিউজিং জিনিসটা কিন্তু ইজি করার জন্য এত ঘোরাঘুরি করতেছি। আমি জানি অনেকেই এটা জানেন, তারপরে যারা জানেন না, যাদের কনফিউজিং, তাদের জন্য আমি এই পরিশ্রমটা করতেছি, এন্ড আপনারা পরিশ্রম করেন, ভালো হবে আপনাদের জন্য। জিনিসটা দেখেন, খেয়াল করেন, প্রথমবার রিজেক্ট হয়েছে, তার মানে আনফ্রেশ হয়ে গেছে। একটা ক্যান্ডেল যখনই আনফ্রেশ হয়ে যাবে, সরি, একটা কি লেভেল যখনই আনফ্রেশ হয়ে যাবে, তখনই সেইটা ওয়ার্কিং লিস্টে একবার ওয়ার্ক হয়ে গেছে। বুঝতে পারছেন, একটা লিস্ট সাপোজ ধরেন, একটা লিস্টটা যদি একটা টাচ আর একটা ওয়ার্কের লিস্ট থাকে, তাহলে এখানে টাচ হয়েছে কয়বার, এখানে টাচ হয়েছে কয়বার, একবার, দুইবার, তিনবার, চারবার, চারবার টাচ হয়েছে। আর ওয়ার্ক হয়েছে কয়বার, যখনই ফার্স্ট টাইম এখানে মানে হবে, কি হবে, আনফ্রেশ হয়ে যাবে একটা লেভেল। আনফ্রেশ কিভাবে হয়, ফার্স্ট টাইম রিজেক্ট হইলে, যখনই একটা লেভেল এই জায়গায় রিজেক্ট হয়ে আনফ্রেশ হয়ে যাবে, তখনই সেই জিনিসটা একটা ওয়ার্ক হিসেবে কাজ করবে। অর্থাৎ একটা ফ্রেশ লেভেলকে আনফ্রেশ লেভেলে রূপান্তরিত করার জন্য যে রিজেকশনটা পাইলাম, এই রিজেকশনটাই হচ্ছে ওয়ার্ক লিস্টের এক নাম্বার ওয়ার্ক। তো এখন জিনিসটা খেয়াল করে দেখেন, ওয়ার্ক লিস্ট বুঝতে পারলাম যে ওয়ার্ক লিস্ট আর এই যে টাচ লিস্টটা কিভাবে ক্রিয়েট হয়, তাই না। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, বাট এখন আমরা যদি এখানে দেখি, মার্কেট এই জায়গায় ব্রেক করে দিছে, ব্রেক করার পরে মার্কেট ব্রেক কইরা
তারপরে আবার কি করছে, ব্রেক করার পরে আবার একটা রিজেকশন হয়েছে, এই জায়গায় রিজেকশন হয়েছে উল্টো দিকে, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স হিসেবে করছে, রিজেকশন হয়েছে। তবে কি লেভেলটা তো সেম, তাই না? তবে এখন এখানে টাচ কয়টা হলো দেখেন, কি লেভেল যদি সেম, টাচ হয়েছে এইখানে একবার টাচ, এইখানে একবার টাচ, দুইবার টাচ হয়েছে অলরেডি, তাই না? দুইবার টাচ হয়েছে, ওয়ার্ক হয়েছে কয়বার? এখন আপনারা বলেন, এই যে এস সাপোর্ট লেভেলটা ব্রেক হলো আর রেজিস্ট্যান্স হইলো, সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স হইলো, রেজিস্ট্যান্স হওয়ার পরে একবার রিজেক্ট হয়ে আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা আনফ্রেশ হয়ে গেল। যখনই একটা কি লেভেল আনফ্রেশ হয়ে যাবে সেইটা ওয়ার্ক লিস্টের প্রথম 1 নম্বর ওয়ার্ক হয়ে গেল। তার মানে এটা কাজ করছে কয়বার? একবার অলরেডি কাজ করা শেষ। এই জিনিসটা খেয়াল করেন, একবার অলরেডি কাজ করা শেষ। এন্ড এই জিনিসটা কেন প্রয়োজন, এই যে এত কনফিউজিং জিনিসটা কেন প্রয়োজন, এটার একটা কারণ আছে, সেই কারণটা বলি। তো কারণটা বলার আগে আগে এই জিনিসটা খেয়াল করেন, যখন এই লেভেলটা যখন একবার রিজেকশন হলো, রিজেকশন হওয়ার পরে সাপোজ রিজেকশন হলো হয়ে আবার ব্রেক করলো, তো যখন রিজেকশন হওয়ার পরে আবার ব্রেক করলো, যখন ব্রেক করলো তখন কিন্তু এটা আবার ফ্রেশ হয়ে গেল, স্টিল ফ্রেশ হয়ে গেল। কিন্তু এই জায়গায় দেখেন ঘটনাটা ঘটলো কি, এই জায়গায় একবার টাচ, এই জায়গায় একবার ওয়ার্ক, টাচও হয়েছে দুইবার টাচ, ওয়ার্ক একবার, এন্ড টাচ হয়েছে পরবর্তীতে এইবার এখানে। তার মানে একটা কি লেভেল 3বার টাচ হয়েছে, একটা কি লেভেল কিন্তু টাচ হয়েছে 3বার, আর ওয়ার্ক হয়েছে কয়বার? এই জায়গায় একবার, অনলি একবার ওয়ার্ক হয়েছে, আর ওয়ার্ক ওয়ান টাইম। জিনিসটা খেয়াল করছেন? একটু কনফিউজিং, তারপরেও এটা জরুরি। কেন জরুরি? একটা জিনিস খেয়াল করেন, আমাদের একটা কি লেভেল যখন আনফ্রেশ থাকে, আনফ্রেশ লেভেলটা ব্রেক হলে যদি ফ্রেশ লেভেল তৈরি হয়, তাহলে তো মার্কেটে এইভাবে অহরহ একটা লেভেল ফ্রেশ হইতেছে। কিভাবে দেখেন একটা ঘটনা একটু খেয়াল করেন, এই জায়গায় এটা কি আমাদের একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে ব্রেক করলো, এখানে কাজ করলো, দেখেন এই যে এই জায়গায় এক্সাম্পলটা বেস্ট, এই জায়গায় ব্রেক করছে একটা সাপোর্ট লেভেল, এই যে সাপোর্ট লেভেলটা ব্রেক করছে তার মানে কি টাচ করছে একবার, কিন্তু কাজ করে নাই, কাজ করছে কোথায়? এই জায়গায় কাজ করছে, তারপরে আবার ব্রেক করছে, আবার ফ্রেশ হয়ে গেলো, আবার ফ্রেশ লেভেল থেকে রিজেকশন হয়ে আনফ্রেশ হলো, আনফ্রেশ হওয়ার পরে আবার ব্রেক করলো আর ফ্রেশ হয়ে গেলো, আবার ব্রেক করলো ফ্রেশ, আবার ব্রেক করলো ফ্রেশ, দেন আবার আনফ্রেশ, তারপরে টাচ, আবার ফ্রেশ ফ্রেশ ফ্রেশ, তারপরে এই লেভেলটা দেখেন আবার হচ্ছে ফ্রেশ, আবার এইখানে ফ্রেশ হওয়ার পরে এইখানে আরেকবার টাচ, কাজ করলো, তারপরে আবার ফ্রেশ হলো, আবার আনফ্রেশ, মানে ব্রেক করে ফ্রেশ হয়ে আবার ফ্রেশ। তো একটা জিনিস খেয়াল করেন, এত একটা কি লেভেল এতবার ঘোরাঘুরি করার পরে যদি সেম কি লেভেলটা ফ্রেশ থাকে, তাহলে কি এটা থেকে আমরা এন্ট্রি নিব? একটা জিনিস খেয়াল করেন, এই জায়গা থেকে কি আমরা এন্ট্রি নিব? অবভিয়াসলি না। এই না এর কারণের জন্য আমি এখানে টাচ অ্যান্ড ওয়ার্কের বিষয়টা খেয়াল করতেছি। আই নো দ্যাট যে আপনারা এই যে টপিকটা আমি এখন বলতেছি, এই টপিকটা আপনারা ইউটিউবে সারা জীবন ঘাটাঘাটি করে পাইবেন না, এটা আমি গ্যারান্টি আপনাদের। ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ যদি এই জিনিসটা ঘাটাঘাটি করে পান, তাহলে আমাকে জানেন বা লিঙ্কটা শেয়ার করেন। কিন্তু আমি এটা জানি যে পাবেন না। ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ হয় উপরে উপরে কেউ শিখাইছে যে একটা কি লেভেল যখন ট্যাপ না করে তখন ফ্রেশ, কিন্তু ট্যাপ হলে আনফ্রেশ। কিন্তু এই কি লেভেলটা কতবার কাজ করবেন বা একটা কি লেভেল কতবার ধরবেন, এই যে হিসাবটা, এই হিসাবটা আপনি সারা ইউটিউবে ঘুরে পাবেন না। অ্যান্ড এটা কিন্তু একটা পেইড কনসেপ্ট, পেইড একটা ক্লাস, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই যদি আমি আপনাদের জন্য এত পরিশ্রম করতে পারি, আপনাদের একটা জিনিস এত ভালোভাবে শিখাইতে পারি, তো অবশ্যই আপনারা এমএসএনআর কোর্স বা হচ্ছে আপনার ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ কপি অবশ্যই যে কোনো একটা কমেন্ট করবেন। দ্যাটস ইট। আর আপনাদের কোর্সটা কেমন লাগতেছে সেটাও জানাবেন। আমি জানি এটা একটু কনফিউজিং, অ্যান্ড অনেকেই আবার আছে যারা একটু নেগেটিভ মাইন্ডেড। দেখেন ভাই, আমার খুব কষ্ট লাগে, আপনারা, আমি জাস্ট একটা জিনিস খেয়াল করি, আপনারা দেখেন আমার কোর্সের মধ্যে যদি আপনারা জাস্ট একটু কমেন্ট সেকশনগুলো খেয়াল করেন, কমেন্ট সেকশনে অনেক পজিটিভ, অনেক পজিটিভ, থ্যাংক ইউ পিএমএলওপি, মানে পজিটিভের অভাব নাই। কিন্তু এর মাঝখানে মাঝখানে কিছু মানে নেগেটিভ মাইন্ডের আছে। কেউ কেউ বলে যে কিউএমএল কাজ করে না, আপনি কিউএমএল করলে আপনি হচ্ছে লস করবেন। তো একটা জিনিস খেয়াল করেন, এইখানে সবাইকে দিয়ে তো আর সবকিছু হয় না, তাই না? একটা কথায় আছে যে সবগুলো দিয়ে হাল চাষ হয় না। আমি কিন্তু কাউকে মাইন্ড করে বলতেছি না, জাস্ট যারা এইরকম মাইন্ডসেট নিয়ে থাকেন তাদেরকে বলতেছি যে ভাই, আমি এই যে দেখেন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আপনাদের জন্য একটা ক্লাস রেকর্ড করতেছি, আমার বাড়তি সমস্ত কাজকর্ম ফালায় রাইখা, ঠিক আছে? আমি আপনাদের জন্য একটা ক্লাস করতেছি। তো আমার কিন্তু প্রজেক্ট একটা রানিং অলরেডি, আমি সেই প্রজেক্টটা না করে আমি আপনাদের জন্য করতেছি, ঠিক আছে? দেখেন আমি জাস্ট, আপনারা বলতে পারেন যে হয়তো বা রাকিব ভাই
দেখেন, আমি কিন্তু অলরেডি আমি একটা প্রজেক্ট নিয়ে আসি, সেই প্রজেক্টের এই পুরো ওয়েবসাইটের ডিজাইন আমি করতেছি সাপোজ, ঠিক আছে? এই পুরো ওয়েবসাইটের ডিজাইন আমি করতেছি। তো এই ডিজাইনটা আমি কিন্তু সৌদি আরবের জন্য করতেছি অবভিয়াসলি। এই ডিজাইনটা আমি আপনার করতেছি, এই ওয়েবসাইটের ইয়াটা পুরাটা আমি করতেছি। তো এই রকম প্রজেক্টের কাজ ফলে আমি আপনাদের সাথে এরকম ভিডিও গুলা রেকর্ড করতেছি। তার মানে একটা জিনিস খেয়াল করেন, আমি জানি এই কথাগুলো অনেকেরই বাঁধবে, তবে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না। যারা পার্সোনালি আমাকে অনেক ভালোবাসেন তাদের কমেন্ট দেখে আমার ভালো লাগে, এন্ড প্রত্যেকটা কমেন্ট আমি দেখি, প্রত্যেকটা কমেন্ট আমি রিপ্লাই করি। দেখেন, প্রত্যেকটা কমেন্ট আমি রিপ্লাই করি। কেউ বলতে পারবে না যে রাকিব ভাই হয়তো এমনি এমনি বলেন। আমি প্রত্যেকটা কমেন্টে দেখেন হার্টশেপ হার্টশেপ হার্টশেপ, এন্ড প্রত্যেকটা কমেন্ট আমি রিপ্লাই করি, ঠিক আছে? তো আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু এই জিনিসগুলো বোঝেন যে আমি আপনাদের খারাপ কোনো জিনিস দিতেছি না। কিন্তু যারা একটু নেগেটিভ মাইন্ডের ভাই, আমি তাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করে বলতেছি যে আপনাদের এই ভিডিওগুলো দেখারও দরকার নেই। কেন? কারণ আপনারা এই ভিডিওগুলো থেকে কিছু নিতেও পারবেন না আর কিছু করতেও পারবেন না। যারা পার্সোনালি আমাকে ভালোবাসে প্লাস এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে এন্ড যারা এরকম কমেন্ট করে, তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলোর নলেজ কাজে লাগাতে পারবে। হয়তো ভিডিওটা ইনফরমেশন থাকে 20 মিনিট, কিন্তু আমি অনেক ইনফরমেশন এই যে কথার মাঝখানে মাঝখানে দিয়ে থাকি। তো এই জিনিসগুলো যারা খেয়াল করে শুনে তারা কিন্তু অনেক কাজে খাটাতে পারবে এই জিনিসগুলো, ঠিক আছে? তো একটা জিনিস আমি বললাম, পেইড একটা জিনিস পেইড একটা জিনিস আমি আপনাদের ফ্রিতে দিতেছি। তার মানে এই না যে আমি আপনাদের মানে কাউকে কিছু বলতেছি না, দ্যাটস ইট। জাস্ট একটা কথা বলতেছি, সেটা হচ্ছে অনেকেই বলে যে ভাই আপনি বেশি ইয়া করেন, জিনিসটা হচ্ছে মানে বেশি প্যাঁচিয়া বলেন। কিন্তু দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে জিনিসটা এতক্ষণ ধরে বুঝাইলাম, একটা ফ্রেশ এন্ড আনফ্রেশ লেভেল কিভাবে আপনারা মার্ক করবেন, এন্ড ফ্রেশ এন্ড আনফ্রেশ কিভাবে হয়, টাচ কি, কাউন্ট কি, এই জিনিসগুলা, যে ওয়ার্ক টাচ, এই জিনিসগুলা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি আর মার্কেটে যাইয়া এরকম চিন্তা করবেন না যে এই লেভেলটা কি আমি ফ্রেশ হিসেবে ধরবো না, এটা ধরবো না। এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করেন, এই জিনিসটা দেখেন। এখন দেখেন, এটা কিন্তু ফ্রেশ লেভেল ছিল, বাট মার্কেট রিভার্স করতেছে। এটা যে কোনো একটা লিকুইডিটি, এখানে লিকুইডিটি আছে, পরবর্তীতে এটা নিয়ে তারপরে মার্কেট রিভার্স করার একটা সম্ভাবনা আছে। এই লেভেলটা কি ফ্রেশ, মানে আমরা এটা ধরবো না এই লেভেল যে ব্রেক করে গেছে এখন এটা ধরবো, কোনটা ধরবো, এই যে যে কনফিউশনটা, এই কনফিউশনটা কিন্তু থাকবে না। আবার অনেকে আছে এই কিউএমএলটা আছে, এই কিউএমএলটা ধরে নিয়ে এখন বসে রয়েছে, এই কিউএমএলটা যেহেতু এখানে কাজ করছে আর আরেকবার কাজ করবে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, কোন টাইম ফ্রেমে কোন কি লেভেল কয়বার ইউজ করবেন, কয়বার ইউজ হয়েছে, কয়বার টাচ হয়েছে, কয়বার ফ্রেশ হয়েছে, আনফ্রেশ হয়েছে, এই জিনিসগুলো যদি আপনি বুঝেন, তাহলে কিন্তু আপনি কি লেভেল একদম নির্দ্বিধায় আপনি ইউজ কাজে খাটাতে পারবেন, তাই না? এন্ড এই কারণে আমি ইউজ টাচ এই বিষয়গুলো আমি আপনাদের বললাম। তো এখন যাই হোক, অনেক কথা বললাম। যদি কারো খারাপ লেগে থাকে তো আমি পার্সোনালি সরি, এন্ড অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন। দ্যাটস ইট। তো যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা ভাই বুর হয়েন না, আপনারা জিনিসগুলো ভালোভাবে নেওয়ার ট্রাই করেন। আমি যদি আপনাদের জন্য এত কষ্ট করে আমি যদি আপনাদের জন্য ভিডিওগুলো বানাইতে পারি, অবশ্যই আপনারা এটা সেভ করে আপনারা সেটা অলওয়েজ দেখতে পারবেন। এখানে দেখেন ক্লাস, আমি কিন্তু ক্লাস 1 নম্বর ক্লাসটা একদম নিচে চলে যাবে, আমি সেইভাবে দিছি প্লে লিস্টটা, ঠিক আছে? আর নতুন ক্লাসগুলো উপরে থাকবে, এভাবে আপনারা দেখবেন আর সেভ করে আপনারা অবশ্যই সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো দেখবেন, কারণ একটার সাথে আরেকটা কানেক্টেড। দেখেন, আমি কিন্তু ক্যান্ডেল স্টিকের পরে কি লেভেল নিয়ে আলোচনা করছি, কি লেভেলের পরে কি এমএল নিয়ে আলোচনা করলাম, এন্ড কি লেভেল পর্ব শেষ, কি লেভেল পর্বে আমরা কি এখন ফ্রেশ এন্ড আনফ্রেশ শিখতেছি। ফ্রেশ এন্ড আনফ্রেশ যদি শিখেন, তাহলে আপনার কি লেভেল টোটাল জিনিসটা কম্বাইন হয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে যে কি লেভেল আমরা কিভাবে ইউজ করি এন্ট্রির জন্য, প্লাস আমরা মার্কেট রিভার্সালের জন্য কিভাবে ইউজ করি, এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এখন দেখেন, যাই হোক অনেক কথা বললাম, সরি। তো দেখেন, এখানে একটা কি লেভেল, এ সাপোজ এ একটা কি লেভেল, ঠিক আছে? এ একটা কি লেভেল এন্ড এ একটা কি লেভেল। আমি কিন্তু টাইম ফ্রেম কোনো কিছু বলতেছি না, আমি জাস্ট বলবো আপনাদের একটু ওয়েট করেন। এই কি লেভেলটা এই জায়গায় টাচ হয়েছে, এই জায়গায় টাচ হয়েছে, বাট ওয়ার্ক হয়েছে কোন জায়গায়? এইবার এই জায়গায় একবার ওয়ার্ক হয়েছে। এখন আমি আপনাদের একটা সূত্র দিব, এই সূত্রটা যদি এতক্ষণ এই বক বক শোনার পরেও যে ভাই আছে, আমি চাই সে নেক এটা লিখে রাখুক, কারণ এটা অনেক জরুরি, ঠিক আছে? এই সূত্রটা কি? এটা হচ্ছে ডেইলি, মান্থলি অ্যান্ড উইকলি, এই টাইম ফ্রেমগুলোতে আমরা একটা কি লেভেল ইউজ করতে পারি, ফুল টাইম ইউজ করতে পারি, ফুল টাইম ইউজ।
এই যে দেখেন ইউজ জিনিসটা এখন আসছে, দেখছেন? এতক্ষণ এই যে কনফিউজিং জিনিসটা আমি শিখাইলাম, এই জিনিসটা কিন্তু এখন কাজে দিতেছে। ইউজ, এই যে ইউজ, এইটা জিনিসটা খেয়াল করেন। ফুডটা ইউজ করতে পারি, ইউজ, ইউজ বুঝতে পারছেন? ব্রেক হওয়ার পরে যে যতবার হচ্ছে আমাদের আনফ্রেশ করছে জিনিসটা, ততবার ইউজ করতে পারবি। ইউজ করতে পারি কয়বার? ম্যাক্সিমাম 4 টাইম। অ্যান্ড 1 আওয়ার অ্যান্ড 4 আওয়ার আমরা ইউজ করবো অনলি 2 টাইমস। এখন দেখেন এই যে এতক্ষণ কথা বলার পরে আমি আপনাদের যে এই যে সূত্রটা দিলাম, এটা কিন্তু আমি বেশিক্ষণ এখানে রাখবো না। যারা যারা এই পর্যন্ত আছে তারা জানতে পারবে, আর এটা আমি আর বেশিক্ষণ বলবো না। কেন? কারণ ভাই আমি চাই যারা অ্যাকচুয়ালি জিনিসগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করে, বুর জিনিসগুলো ফিল করতে পারে, তারা এগুলো নিয়ে। ভাই সবাইকে দিয়ে সব হয় না, ওই যে বললাম না। তো যাই হোক, এখানে আবার অনেকেই চিন্তা করতে পারবে হয়তো আমি সবাইকে বলতেছি, সবাইকে না ভাই। আপনারা আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, আপনারা যারা আমার ভিউয়ার আছেন, আপনারা অত্যন্ত 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 ভালো। এন্ড আপনারা অনেক 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 ভালো। প্লাস আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা জানেন যে আমি এখন পর্যন্ত আপনাদের কোনো প্রকার কোনো কোনো একটা ব্রোকারের, কোনো একটা প্ল্যাটফর্মের, কোনো একটা জিনিসের অ্যাফিলিয়েট লিঙ্ক দেই নাই। আপনাদের সাথে কোনো প্রকার স্কিমের সাথে আমি জড়িত না। আমি যদি ভাই আপনাদের যে জিনিসটা দিই সেটা হয় নলেজ অথবা কিছু দেই না, এই দুইটাই। হয় কিছু দেই না, নয় কিছু দেই। কিন্তু আমি আপনাদের সাথে কোনো প্রকার স্ক্যাম, কোনো প্রকার লুপ দেখায় কোনো একটা জিনিস করে বা সেইটা আপনাদের পিছন ছাইড়ে দিলাম, এরকম আমি করি না। তার মানে একটা জিনিস খেয়াল করেন, আমার সাথে যারা কানেক্টেড আছেন, হয়তো তারা সবার থেকে অনেক বেশি আইগে আছেন, অথবা যারা এখানে আছেন অ্যাকচুয়ালি পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমার সাথে আছেন, তারা অনেক ভালো করতেছেন। হয় অনেক ভালো আছেন অথবা করতেছেন, দুইটা একটা। হয় আপনারা সামনে করবেন অথবা এখন অলরেডি করতেছেন, আমি এটা বিশ্বাস করি। তো যাই হোক, এই যে সূত্রটা আমি দিলাম, ডেইলি, মান্থলি, উইকলি, 4 টাইম, অর্থাৎ হায়ার টাইম ফ্রেম যেগুলা, এগুলো আমরা 4 বার ইউজ করব, ইউজ। অ্যান্ড লোয়ার টাইম ফ্রেম যেগুলো, এগুলো আমরা 2 টাইম ইউজ করব, দ্যাটস ইট। নো টাচ, ইউজ। ঠিক আছে? টাচ না, ইউজ। এই জিনিসটা খেয়াল করেন। অ্যান্ড এটার স্ক্রিনশট নেন, আমি এখন এটা বুঝাইয়া আমি হচ্ছে আপনাদের অন্য টপিকে অথবা ক্লাসটা ক্লোজ করে দেবো, দ্যাটস ইট। এটা স্ক্রিনশট নেন, এ পর্যন্ত যদি দেখে থাকেন, টেক স্ক্রিনশট অ্যান্ড আমি ডিলিট করলাম, 1 2 3। ওকে, দ্যাটস ইট। সূত্রটা শেষ, আমি আপনাদের সূত্রটা দিলাম, অনেকক্ষণ এখানে ছিল। ঠিক আছে? তো যাই হোক, যারা যারা মিস করছেন সূত্রটা, আবার ভিডিওটা পিছনে নিয়ে দেখেন। তো যাই হোক, এখন আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটা আমি একটু আপনাদের খেয়াল করে দেখাই। জিনিসটা আমি একটু এক্সাম্পল দেখাই। সাপোজ মান্থলিতে তো এরকম সিচুয়েশন কমই হবে, এটা আমরা জানি। এখন আমি যে জিনিসটা বললাম সেটার একটা এক্সাম্পল এখানে আমি একটা উদাহরণ দিই। সাপোজ এইটা আমাদের কি একটা গ্যাপ লেভেল, তাই না? এই একটা গ্যাপ লেভেল, মান্থলির একটা গ্যাপ লেভেল সাপোজ এটা। তো একটা মান্থলির গ্যাপ লেভেল, এই জায়গায় দেখেন আমাদের রিজেকশন হয়েছে, অর্থাৎ আনফ্রেশ হয়েছে, তাই না? আনফ্রেশ কিন্তু এটা। তো একটা মান্থলির গ্যাপ লেভেল আনফ্রেশ হয়েছে, অর্থাৎ টাচ হয়েছে একবার, ইউজ হয়েছে একবার, টাচ হয়েছে একবার, ইউজ হয়েছে একবার। এটা 1 টাইম টাচ অ্যান্ড ইউজ হইলো এখানে। দেন পরবর্তীতে কিন্তু এই যে এখন যে মার্কেটটা ট্যাপ করতেছে, এই জায়গায় ট্যাপ করে রিজেক্ট হইতেছে, আরো 12 দিন বাকি আছে। হয় এটা ব্রেক করবে অথবা এটা রিজেকশন হবে, যে এটাই করুক। যদি এটা রিজেকশন হয় তাহলে এখানে টাচ হবো দ্বিতীয়বার, কিন্তু ইউজ হবে একবার, তাই না? একবার ইউজ হলো এই জায়গায়, বুঝতে পারছেন কথাটা? একবার ইউজ হয়েছে এই জায়গায়, কিন্তু টাচ যতবারই হোক, আমাদের ইউজ কিন্তু 4 টাইম করতে পারি, 4 টাইম মান্থলিতে। টাচ যতবারই হোক মাঝখানে, নো প্রবলেম। বাট ইউজ কয়বার করবো? 2 বার। ইউজ কিভাবে হবে এখন? 2 বার। তো একটা সরি 4 বার ইউজ কিভাবে হবে? এটা একটা ব্রেকআউট করবে, অ্যান্ড পরবর্তীতে আবার হয়তো ইউজ হবে, 2 বার ইউজ শেষ। তারপরে আবার যদি ব্রেকআউট করে, তারপরে আবার যদি ব্রেকআউট করে, তারপরে এখানে যদি আবার রিজেকশন করে, তাহলে সেটা 3 নাম্বার ইউজ। যদি আবার ব্রেকআউট করার পরে আবার সেখানে রিজেকশন হয়, তাহলে সেটা 4 বার ইউজ। অর্থাৎ এই 4 বারে আমাদের লাস্ট। এখানে আমি যে বিষয়টা বললাম, হয়তো আমার ড্রয়িংটা মান্থলি টাইম ফ্রেমের কারণে এখানে হয় নাই, আমি লোয়ার টাইম ফ্রেমে যাই আপনাদের বোঝাইতেছি মান্থলির বিষয়টা অ্যান্ড উইকলি আর ডেইলির বিষয়টা, অর্থাৎ হায়ার টাইম ফ্রেমের বিষয়টা। হায়ার টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম, এটা কিন্তু কয়বার ইউজ করতে পারি একটা কি লেভেল। ঠিক আছে? হায়ার টাইম ফ্রেমের বিষয়টা আমি বলি। সাপোজ এটা একটা কি লেভেল, এটা একটা কি লেভেল, ঠিক আছে? এই কি লেভেলটা যখন একবার রিজেকশন হবে, তখন সেটার টাচও কমপ্লিট, ইউজও কমপ্লিট। যখনই একটা ফ্রেশ লেভেল আনফ্রেশ হবে, তখন সেটার ইউজ হয়েছে 1 টাইম, ইউজ 1 টাইম কমপ্লিট। তারপরে সেটা ব্রেক করলে, ব্রেক করার পরে যখন আবার আনফ্রেশ হবে,
আবার আনফ্রেশ হলো তখন সেটার ইউজ 2 টাইম। যখন আবার ব্রেক করবে, ব্রেক হওয়ার পরে আবার আনফ্রেশ হলো তখন সেটার ইউজ 3 টাইম। যখন আবার ব্রেক করবে, ব্রেক করার পরে যখন আবার রিজেকশন হবে তখন সেটার ইউজ 4 টাইম। এন্ড এই যে 4 টাইম, এটা আমাদের লাস্ট। এরপরে যদি এই কি লেভেলে আরো ব্রেক করে যা ইচ্ছা তাই করে, এই কি লেভেল আর আমরা ইউজ করব না, দ্যাটস ইট। এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। আমি আশা করি এতটুকু বুঝতে পারছেন। আমার এত বোঝানোর পরে যদি কোনো ভাই না বুঝতে পারেন, তাহলে ভাই গ্রুপে আপনার প্রশ্ন করেন, আই উইল ট্রাই টু হেল্প ইউ। ওকে, নো প্রবলেম। তো এর পরবর্তীতে লোয়ার টাইম ফ্রেম, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি লোয়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে হিসাব করি, তাহলে লোয়ার টাইম ফ্রেমের জিনিসটা একটু উল্টো। উল্টো কিরকম? এটা সাপোজ কি লেভেল, অ্যান্ড কি লেভেলে একবার ইউজ হয়েছে, একবার রিজেকশন হয়েছে। এটা সাপোজ একবার রিজেকশন হয়েছে, দুবার রিজেকশন হয়েছে, অ্যান্ড এখানে রিজেকশন হয়েছে, দ্যাটস ইট। তো এই জায়গায় সাপোজ ধরেন যে সেল ক্যান্ডেল এন্ড এই জায়গায় রিজেকশন হয়েছে একবার, ঠিক আছে। এই জায়গায় একবার রিজেকশন হয়েছে, অর্থাৎ ইউজ হয়েছে একবার। এখানে ইউজ একবার হইলো, ইউজ ওয়ান টাইম হইলো। তার পরবর্তীতে যখনই এটা ব্রেক করবে, ব্রেক করার পরে যখন আবার এটা একটা উইক মারবে, অর্থাৎ একটা রিজেকশন হবে, ঠিক আছে, একটা রিজেকশন হবে, তখন কিন্তু এটার ইউজ দ্বিতীয় নাম্বার ইউজ হয়েছে। এটা কিন্তু দ্বিতীয় নাম্বার অলরেডি ইউজ শেষ, এটার দ্বিতীয় নাম্বার ইউজ শেষ অলরেডি, ঠিক আছে। আমি যে জিনিসটা বললাম, এটার দ্বিতীয় নাম্বার ইউজ শেষ। এখন পরবর্তীতে এই কি লেভেলটা একবার ইউজ হইয়া ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে আবার ইউজ হয়েছে, তাই এইটা যদি আবার ব্রেক করে, সাপোজ এই জায়গায় ব্রেক করলো, ব্রেক করার পরে যদি এই কি লেভেলটা আবার এই জায়গায় ট্যাপ করে, এখান থেকে কি আমরা ইউজ করব? অনেক সময় এই জায়গা থেকে যায়, মার্কেট রিভার্স হয়, যা ইচ্ছা তাই হোক, বাট আমরা ইউজ করবো না, দ্যাটস নট রুল। অবশ্যই আমাদের স্টিক থাকতে হবে একটা রুলসের উপর, তাই না? দ্যাটস সিস্টেম, দিস ইজ আওয়ার সিস্টেম। অবশ্যই সিস্টেম ফলো করতে হবে। দেন যদি আমরা সিস্টেম ফলো করি, তাহলে সিস্টেমে আমাদের ভালোবাসবে। আর যদি আমরা সিস্টেম ফলো করতে ভুল করি, তাহলে ভাই সিস্টেমই আমাদের আউট অফ দ্য মার্কেট করে দিবে, দ্যাটস ইট। তো এই জায়গায় আমাদের মানে কোনো প্রকার ইমোশন কাজ করবে না যে ভাই এই জায়গায় মাত্র দুইবার টাচ করছে, পরবর্তীতে আবারও মার্কেট টাচ করতেছে, তাহলে নেই একটা ভাই, এই নেইটাই করা যাবে না ভাই। দিস ইজ দ্য মার্কেট, দেয়ার ইজ নো স্পেস ফর ইমোশন। এইটা হচ্ছে মার্কেটের সূত্র। এটা মার্কেট, এখানে কোনো প্রকার ইমোশনের জায়গা নাই। এখানে অনলি স্পেস ফর সিস্টেম, স্পেস ফর রুলস, স্পেস ফর স্ট্র্যাটেজি, নট ইউর ইমোশন, দ্যাটস ইট। বুঝতে পারছেন? এখানে কিন্তু কোনো প্রকার ইমোশনের জায়গা নাই। রুলস ইজ রুলস। আমি রুলসটা আপনাদের বলে দিছি, অ্যান্ড ইউজ টাচ জিনিসটা কিভাবে হয় সেটাও বলে দিছি। অ্যান্ড এখন আপনারা যদি চান যে ভাই মার্কেটে একটু দেখায় দেন, তাহলে আমি এটা করতে পারি। যেহেতু এটা 1 আওয়ারের চার্ট, তো আমি সবকিছু রিমুভ করে, ড্রয়িং যা আছে সব রিমুভ করে আপনাদের এটা দেখাই দিতে পারি, দ্যাটস ইট। এইটা আছে আমার দায়িত্ব, এইটুকু আমি করতে পারি আপনাদের জন্য। যদি আপনারা ভাই কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে, আমি পার্সোনালি আপনাদের কমেন্টে রিপ্লাই করি। যদি ভাই আপনারা কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে, দ্যাটস ইট। তো একটা জিনিস আমি এখানে দেখাই, সেটা হচ্ছে সাপোজ 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 দিস ওয়ান। এইখানে সাপোজ ধরেন যে একটা সাপোর্ট, এই সাপোর্ট লেভেলটা কিন্তু এই জায়গায় ইউজ হয়েছে, একবার ইউজ হয়েছে, একবার, অনলি ওয়ান টাইম ইউজ হয়েছে এই জায়গায়, ওয়ান টাইম ইউজ হয়েছে এই জায়গায়। তার পরবর্তীতে টাচ হয়েছে, টাচের কোনো হিসাব আমাদের রাখার দরকার নেই, জাস্ট ইউজ, একবার ইউজ হয়েছে। বাট আমাদের কিন্তু খেয়াল করে দেখতে হবে যে ইউজ কি হয়ে গেছে কিনা মাঝখানে। যেমন এইখানে রিজেকশন হয়েছে, সরি ব্রেকআউট হয়েছে, ফ্রেশ হয়েছে, ব্রেকআউট হয়েছে, ফ্রেশ হয়েছে, অ্যান্ড এইখানে একবার ইউজ হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে যখন আবার টাচ করবে তখন সেটা দুইবার ইউজ হবে। তো এখন দেখেন এটা কিন্তু এই জায়গায় যায় দ্বিতীয়বার ইউজ হয়েছে। এই যে একটা কি লেভেল দেখা যাইতেছে, এটা কি আমাদের ট্যাপ করছে? অবশ্যই হয় না। এই যে দেখেন ট্যাপ করে নাই, ট্যাপ করে নাই। যতক্ষণ পর্যন্ত না রিজেকশন হবে ততক্ষণ পর্যন্ত নো চিন্তা। এই জায়গায় ইউজ হয়েছে একবার, এই জায়গায় ইউজ হয়েছে দুইবার। তার পরবর্তীতে এখন যদি মার্কেট এই জায়গায় ব্রেক করে, সাপোজ এই জায়গায় ব্রেক করে, ব্রেক করার পরে আমরা কি এই জায়গায় আরো এন্ট্রি নিব, এই কি লেভেলটা ইউজ করব? অবশ্যই না, করব না। কেন করব না? কারণ দিস ইজ 1 আওয়ার টাইম ফ্রেম। খেয়াল করছেন, 1 আওয়ার টাইম ফ্রেমের একটা কি লেভেল ইউজ হয়ে গেছে অলরেডি দুইবার, তখন আমরা পরবর্তীতে কাজ করব না। তো এটা হচ্ছে আমাদের স্ট্রিক্ট রুল। অ্যান্ড অ্যান্ড এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় সাপোজ একটা কি লেভেল, ঠিক আছে, একটা কি লেভেল দেখেন, একটা কি লেভেল, 1 সেকেন্ড, জাস্ট
একটা জিনিস খেয়াল করেন, একটা কি লেভেল এই জায়গায় ট্যাপ করছে, এই জায়গায় একবার টাচ করে যদি 23 মিনিট পরে ক্লোজিং দেয়া দেয়, যদি ক্লোজিং নিচের দিকে দেয়, তাহলে এটার ইউজ কি, একবার ইউজ হইলো, একবার কিন্তু ইউজ হয়েছে, এই জায়গায় ইউজ হয়েছে। তো একবার ইউজ হইলে যদি এইখান থেকে আবার মার্কেট যায় রিজেকশন হয়ে নিচের দিকে দেয়, তাহলে কি আমরা এখান থেকে সেল করব? এটা হচ্ছে আনফ্রেশ লেভেল। আনফ্রেশ লেভেল থেকে আপনারা চাইলে বাই বা সেল করতে পারেন বা না করতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আপনাদের বাই বা সেলের জন্য এখন রিকমেন্ড করতেছি না। কেন? আমি বলবো যে এখন আপনারা বাই বা সেল করতে পারেন কখন, যখন আমরা স্টোরি লাইন কমপ্লিট করার পরে বাই বা সেলের এন্ট্রির জন্য অলরেডি চলে যাব, তখন আমি বলবো যে হ্যাঁ আপনি এখন করতে পারেন। বাট এখন আমি আপনাদের কোনো প্রকার সেট আপ দেই নাই, যার কারণে আমি এখন আপনাদের কোনো প্রকার বলবো না যে আপনারা নিতে পারেন। তবে আমি এতটুকু বলতে পারি যে আনফ্রেশ লেভেলের থেকে ফ্রেশ লেভেলের গুরুত্ব বেশি। যেমন সাপোজ এই জায়গায় যদি আমাদের একটা আনফ্রেশ লেভেল ক্রিয়েট হয়ে যায়, এটা আনফ্রেশ হয়ে যায়, তো পরবর্তীতে আমাদের ফ্রেশ হইতেছে, সাপোজ ধরেন এটা একটা ফ্রেশ লেভেল, অ্যান্ড এই জায়গা থেকে আমরা বাই করতে পারি এই পর্যন্ত, যদি আমরা টার্গেট করি, দ্যাটস ইট, এতটুকু করতে পারি। ঠিক আছে, অ্যান্ড এইটা হচ্ছে ইউজ, এক নাম্বার ইউজ। অ্যান্ড সেম ভাবে আপনারা যদি এই কি লেভেলটা লক্ষ্য করেন, এটা কিন্তু এই কি লেভেলটা কিন্তু এখন পর্যন্ত ভ্যালিড। এটা ফ্রেশ, এটা ফ্রেশ, এটাও ফ্রেশ, এটাও ফ্রেশ, এখন পর্যন্ত ভ্যালিড। এইটা কিন্তু এখন পর্যন্ত টাচ করে না, ইউজ হয় নাই, এখন পর্যন্ত ইউজ হয় নাই, ইউজ হয় নাই, কিন্তু এটা ইউজ হয় নাই। ইউজ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই কি লেভেলটা ইউজ মানে ব্যবহার করতে পারি ফর এন্ট্রি, ফর রিজেকশন, ফর রিভার্সাল। তো আমি যে বিষয়টা বললাম সেটা হচ্ছে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ বুঝতে পারলাম তো এখন, তাই না? হায়ার টাইম ফ্রেমে কয়বার ইউজ করবো, কখন ইউজ করতে পারবো, কোনটা ইউজ করবো, কোনটা করবো না, এটা তো বুঝতে পারলাম, দ্যাটস ইট, একদম ইজি। যদি এরপরেও কেউ না বুঝেন, তাহলে ভাই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে করেন, স্ক্রিনশট দেন যে এখানে কি বুঝতেছেন না, ওই জিনিসটা আপনারা এক্সপ্লেন করবেন, অ্যান্ড আমরা আপনাদের সেই জিনিসটা বুঝাই দেবো। আমি আছি, বাপ্পি আছি, প্লাস আমাদের গ্রুপের স্টুডেন্ট আছে, তো সবাই আপনারা হেল্প করবে, নো প্রবলেম। তো এখন একটা জিনিস খেয়াল করেন, তো আমরা তো একটা রুলস জানি যে আমরা এন্ট্রির জন্য, এই জিনিসটা খেয়াল করেন, আমরা এন্ট্রির জন্য অনলি 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 ফ্রেশ লেভেল ইউজ করব। এন্ট্রি, ফর এন্ট্রি, টাইম ফ্রেম কোনটা, 1 আওয়ার 4 আওয়ার। ফর এন্ট্রি আমরা ইউজ করব ফ্রেশ কি লেভেল, ফ্রেশ কি লেভেল। অ্যান্ড আমরা স্টোরি লাইনের জন্য আনফ্রেশ কি লেভেল ইউজ করতে পারি, তবে ফ্রেশ কি লেভেল বেটার। ফ্রেশ কি লেভেল 10 টাইমস বেটার দেন আনফ্রেশ কি লেভেল। দ্যাটস ইট। ইজ ইট ক্লিয়ার? তো যদি ক্লিয়ার থাকে অবশ্যই এই পর্যন্ত কমেন্ট করবেন যে হ্যাঁ ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ ক্লিয়ার, দ্যাটস ইট। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড ইনশাল্লাহ আপনারা যদি এই ভিডিওতে প্রপারলি সাপোর্ট দেখান, তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিও অতি তাড়াতাড়ি আসবে। যাই হোক, অ্যান্ড ফ্রেশ অ্যান্ড আনফ্রেশ আশা করি ক্লিয়ার হয়েছে। ফ্রেশ লেভেল সিম্পল, আপনার কোনো প্রকার টাচ করে নাই, অ্যান্ড আনফ্রেশ লেভেল নিয়েই যত ঝামেলা। আনফ্রেশ লেভেল কিভাবে আবার ফ্রেশ হয় সেটাও আমি বললাম, কেন ফ্রেশ হয়, নতুন একটা কি লেভেল কিভাবে তৈরি হয়, তার পরবর্তীতে আমরা কয়বার ইউজ করতে পারি, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট, সেইটাও আমরা বলছি। অ্যান্ড সেটার একটা সূত্র আমি দিছি, যেটা ভিডিওর মাঝখানে আছে। যদি কোনো ভাই স্কিপ করে থাকেন তাহলে দেখতে পারেন, নো প্রবলেম, ভিডিওটা পাবলিকে আছে। ঠিক আছে, তো যাই হোক, অ্যান্ড এই পর্যন্ত যদি কেউ ভাই দেখে থাকেন তো অবশ্যই MSNR কোর্স ওপি, দ্যাটস ইট, এটা আপনারা কমেন্ট করবেন, এটা আমি চাই আপনাদের কাছে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগলো অ্যান্ড আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে প্লাস প্লে লিস্টে অ্যাক্সেস করে নেবেন, সেভ করে নেবেন, দেখবেন, ডাউনলোড করে নেবেন, যেইটা ইচ্ছে সেইটা করেন, অ্যান্ড লাইক করবেন। ধন্যবাদ সকলকে, অ্যান্ড আল্লাহ হাফেজ।